তার মানে এইসব ঘটনার কোনো কিছুই তুই জানিস না? না, লিমন বা আয়মান কাউকে আমি চিনি না। কখনো কোথাও দেখেছি বলে মনে হয় না। ওনারা আমাকে ভাবি কেন ডাকলেন আমি সেটাও জানি না। সত্যি বলছি। মিষ্টি বলল, সেসব কথা বাদ দিয়ে চল কোথাও খেতে যাই। হ্যাঁ চল। মেঘরা কাছাকাছি একটা ক্যাফেতে গিয়ে বসলো। ভিতরে হালকা আলো, চারপাশে মিষ্টি কফির গন্ধ। এক কোণে সাউন্ড বক্সে মৃদু সুরে গান বাজছে। কফির সাথে হালকা কিছু স্ন্যাক্স ও অর্ডার করলো। মিনিট পাঁচেক গল্প করলো। আশেপাশে মানুষের আনাগোনা চলছে। সাদিয়া হঠাৎ বলল, মেঘ, তোকে আজ অন্যরকম সুন্দর লাগছে। তবে কানে একটা গোলাপ ফুলের অভাব বোধ করছি। যে বা যিনি তোকে ফুলগুলো পাঠিয়েছেন তার উচিত ছিল একটা হলুদ রঙের গোলাপ দেওয়া। মেঘ ঠোঁট বাঁকিয়ে বলল, সবকিছু তাকেই কেন দিতে হবে? তোরা তিনটা বান্ধবী থাকতে আমাকে একটা গোলাপ ফুল কিনে দিতে পারলি না? মিষ্টি বলল, সামনে পেলে অবশ্যই কিনে দিব, চিন্তা করিস না। মেঘ অভিমানী সুরে বলল, আমি এত কষ্ট করে প্রথমবারের মতো শাড়ি পরলাম, কোথায় তোরা একটু বেশি প্রশংসা করবি? তা না করে আমার সাজের মধ্যে ভুল ধরছিস শুধু। আর কখনো শাড়ি পরব না আমি। আমি তোর ভুল ধরিনি, তোর ওনার ভুল ধরেছি। মেঘ, মিষ্টি, সাদিয়া ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছে। বন্যা এখানে নেই। সে তার বোনের সাথে কথা বলার জন্য নিচে গিয়েছে। বন্যা সিঁড়ি দিয়ে উঠার সময় পিছন থেকে একজন বলল, এক্সকিউজ মি। বন্যা তাকাতেই দেখলো একটা হলুদ গোলাপ হাতে দাঁড়িয়ে, সাথে একটা চকলেট। কয়েক সেকেন্ডের জন্য বন্যার হৃদস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হলো। ছেলেটা তড়িৎ বেগে বলল, সাইড প্লিজ। বন্যা কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে ক্যাফেতে ঢুকে পড়ল। বন্যা কিছু সময় স্তব্ধ হয়ে রইল, নিজেকে স্বাভাবিক করে মেঘদের পাশে এসে বসলো। মেঘ জিজ্ঞাসা করলো, বৃষ্টি আপু কোথায়? বন্যা ছোট করে বলল, আছে কোথাও। একটুর জন্য সেন্সলেস হওয়ার হাত থেকে বেঁচে ফিরলাম। কেন? বন্যা বিড়বিড় করে সব ঘটনা খুলে বলল। মিষ্টি হাসতে হাসতে বলল, তুই ভেবেছিলি তোকে প্রপোজ করতে এসেছে? তো আর কি ভাববো? কিছু সময়ের জন্য মেঘের মতো আমিও থমকে গিয়েছিলাম। মেঘ থমথমে গলায় আওড়ালো, এবার আমার মনের অবস্থা বুঝতে পেরেছিস? বন্যা উপর নিচ মাথা নাড়ল। এর মধ্যে কফি আর স্ন্যাক্স হাজির হলো। একে একে সবার কফি দিয়ে দিল। কিন্তু মেঘের কফি আসেনি। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আমাদের আরেকটা কফির অর্ডার ছিল। জি আপু, এক্ষুনি নিয়ে আসবো। সঙ্গে সঙ্গে মেঘের কফি হাজির হলো। কিন্তু আশ্চর্য ব্যাপার, সবার থেকে মেঘের কফিটা খুব স্পেশাল। কফির ফোমের ওপরে লাভ আঁকা আর তাতে লেখা এএস। কফির কাপের পাশে একটা চকলেট, একটা হলুদ রঙের গোলাপও রাখা। এটা কি কারো ভালোবাসার অজানা বার্তা? কফির কাপের সঙ্গে হলুদ রঙের চিরকুট স্পষ্ট নজরে পড়ল। মেঘ আঙ্গুল দিয়ে গোলাপটা আলতো ছুঁয়ে মনে মনে বিড়বিড় করল, ঘটনাগুলো কি শুধুই কাকতালীয়, নাকি পরিচিত কারোর অনুভূতি প্রকাশের বাহানা মাত্র? মেঘ বাজ করা চিরকুটটা হাতে নিল। চিরকুটের উপরে লেখা, আমি কাব্য লিখতে জানি না, তবে তোমার ভাবনায় ডুবে থাকতে জানি। আমি সাঁতার পারি না, তবে তোমার প্রেমের খাদে ডুবে যেতে পারি। মেঘ চিরকুটটা হাতে নিয়ে খানিকক্ষণ লেখাটার দিকে একদৃষ্টিতে চেয়ে রইল। সামনে রাখা ধোয়া ওঠা কফির কাপে দুটো অক্ষর জ্বলজ্বল করছে। কাপের দিকে তাকিয়ে আনমনে হেসে ফেলল মেঘ। এই হাসিতে যেন চারপাশ আলো আরো উজ্জ্বল হয়ে উঠল। একজোড়া চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের হাসিতে ঘায়েল হয়ে গেল। তা কি মেঘ বুঝতে পারল? তার দীর্ঘশ্বাসে কতটা প্রণয়ের সুর বাজছে তা কি মেঘ শুনতে পেল? প্রতিটা মুহূর্ত মেঘের হৃদয়ে তোলপাড় চলছে। অনুভূতিদের আনাগোনায় হাত কাঁপছে। কিঞ্চিৎ শক্তি সঞ্চয় করে মেঘ চিরকুটটা খুলল। তাতে লেখা, তুরাগ নদীর নিস্তব্ধ গীতে আমার অন্তঃকরণের শূন্যতা বাজে, তোমার শাড়ির প্রতিটা বাজে। অচিরেই আমার মন হারিয়েছে তোমার মায়ার আঁচল তলে, একটুখানি ছায়া দিও মোরে। ভালোবাসার অন্তে ভালোবাসি বলে আঁকড়ে ধরো আমাকে। সেই সঙ্গে একটা চিঠিও আছে। সেই চিঠির লেখাটা ঠিক এমন।